দোকানের ভেতর থরে থরে সাজানো আছে লুঙ্গি, গামছা, তোয়ালে ও রুমাল। আছে প্রতিটি পণ্যের গায়ে দাম লেখা ট্যাগ। পণ্য কেনার পর ক্রেতারা যাতে নির্দিষ্ট দাম দিতে পারেন এজন্য রাখা আছে একটি ক্যাশ বাক্স। নেই শুধু বিক্রেতা, ভিন্ন রকম দোকান নামের বিক্রেতাহীন এই দোকানটি কুষ্টিয়ার কুমারখালী রেলওয়ে স্টেশনে। দোকানের মালিক হামিদুর রহমান ওরফে শিপন। পেশায় তিনি হকার। হামিদুর বলেন, চালু হওয়ার পর থেকে 7 মাস ধরে দোকানটি বিক্রেতা ছাড়াই চলছে। হামিদুর রহমান মূলত হকার। শুধু দোকানে বসে থাকলে পরিবারের খরচ জোগাতে পারবেন না, তাই বিভিন্ন স্টেশনে গিয়ে লুঙ্গি গামছা বিক্রি করেন। একই সঙ্গে বিক্রেতাহীন দোকানও খুলেছেন। ক্রেতারা এসে পছন্দ মতো জিনিস কিনে মূল্য দেখে টাকা ক্যাশ বাক্সে রেখে চলে যান। দোকানে না বসার বিষয়ে হামিদুর বলেন, দোকানে বসে থাকা আমার পক্ষে সম্ভব না, কারণ সংসার চালানোর রোজগার খরচ দোকান থেকে ওঠে না। হামিদুর রহমান বলেন, মানুষকে বিশ্বাস করি, তাদের বিশ্বাসের উপর দোকান করেছি। 7 মাসে এভাবেই দোকান চলছে। মাসিক 500 টাকায় দোকানটি ভাড়া নিয়েছি। প্রতিদিন 800 থেকে 1000 টাকা বিক্রি হয়। দোকানের জিনিস কোনোদিন চুরিও হয়নি, এমনকি বিক্রির টাকাও কম পাইনি। কোনোদিনও হিসাবে টাকা কম পড়েনি। প্রতিদিন সকাল 9টায় দোকান খোলা রেখে বের হন তিনি। রাত 9টায় এসে দোকান বন্ধ করেন। ফেরি করে লাভ হয় 300 টাকার মতো, আর দোকান থেকে প্রতিদিন 150-200 টাকা লাভ হয়। সব মিলিয়ে ভালোই চলে হামিদুরের সংসার। দোকানটির পাশেই চাঁদ লাইব্রেরি। লাইব্রেরির মালিক সুখচাঁদ বলেন, 7 মাস ধরে দেখছি শিপন ব্যবসা করছে। দোকান খোলা রেখে চলে যায়, এভাবেই কেনাকাটা হয়। স্টেশনে আসা যাত্রী, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা বেশিরভাগ সময় এসব কেনাকাটা করে। চলতি পথের মানুষও কেনেন। বেশ ভালোই চলে দোকানটি। এভাবেই 7 মাস ধরে ব্যবসা করে যাচ্ছেন কুষ্টিয়ার শিপন। এ সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।